আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ছোট ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যাদের ছোট, ছোট ছেলেমেয়ে আছে, আমরা গ্রামে বিশেষ করে তাদেরকে স্কুলে কিংবা মাদ্রাসা পাঠাই। অবশ্যই বর্ষার সিজনে তাদের কখনোই একা ছাড়বেন না। কারণ একা ছাড়লে তার পরিণতি কি হয়? অবশ্যই সময় করে ভিডিওটা দেখবেন। আসেন দেখা যাক। দোকানদার কিন্তু বাজার করতেছে। মেবি দোকানদারের সাথে কথা বলতেছে। বাচ্চাটা কিছুক্ষণ হাঁটার পরে ও পাছাড় খেয়ে পড়ে গেল। কিন্তু এই মুরুব্বি খেয়াল করে নাই। বৃষ্টি বর্ষার দিনে শব্দেতে খেয়াল না করাটাই স্বাভাবিক। তো দেখা যায় এই বাচ্চাটা গায়ে কাদা লাগার কারণে সে আবার দেখা যায় রাস্তার পাশে ছোট একটা ডাবা আছে। এই ডাবাটায় সে পরিষ্কার করার জন্য চাচ্ছে। তো ওখানে হয়তো অনেক গভীর ছিল, বাচ্চারা বুঝতে পারে নাই। পা পিছলে সে পানির ভিতরে চলে গেছে। পানির ভিতরে চলে যাওয়ার পরে পাশে যে দোকানে মুরুব্বি, সে কিন্তু বাচ্চাটার কোনো খেয়াল করতেছে না। আর সে ওই শুনতেও পাইতেছে না। বাচ্চাটা পানির ভিতরে হাবুডুবু খাইতেছে। খুবই খারাপ অবস্থা। কিছুক্ষণের ভিতরে বাচ্চাটা নাড়াচাড়া করতেছে না। তো দেখা যায় কিছুক্ষণ পরে আরেকটা বাচ্চা চলে আসছে। ওনারা দেখার চলে আসছে। কিন্তু এই মুরুব্বি কিন্তু দোকান থেকে চলে গেছে। উনি কিন্তু কোনো ধরনের খেয়াল করে নাই। ঠিক আছে? তারপর আরেকটা বাচ্চা আছে। ওই বাচ্চাটা দেখতেছে কি জানি একটা নাড়াচাড়া হইতেছে। তো এইটা দেইখা ও একটু কাছে গেছে। কাছে যেয়ে দেখতেছে যে এইখানে কোনো একটা বাচ্চা পড়ে গেছে গা। ও দৌড়ে আইসা দোকানদারে বলতেছে যে ওইখানে কি যেন একটা নাড়াচাড়া করতেছে, কে জানি পড়ে গেছে। দোকানদার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সে কিন্তু দোকান থেকে দেখতেই পাচ্ছেন বের হয়ে দৌড়ে গেছে, বাচ্চাটারে ওইখান থেকে উঠাইছে। তো বাচ্চাটা এখনো মেবি দাঁড়াইতে পারতেছে, উঠাইছে। উঠানোর পরে যখন চিল্লাচিল্লি করতেছে, অনেক মানুষ কিন্তু জড়ো হয়ে যাচ্ছে, অনেক মানুষ আসতেছে। তো কার বাচ্চা কার বাচ্চা। তো যেই মুরব্বি দোকানে সদাই নিছিল উনিও কিন্তু কিছুক্ষণ পর দৌড়ে আসছে। তো বাচ্চাটা পরে দেখা যায় উঠাই দিছে, উঠাইয়া বাচ্চাটারে ওনারা বাসার দিকে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা সতর্ক হব। তো আমাদের গ্রামে যাদের ছোট ছোট বাচ্চা থাকে, আমাদের উচিত খুব সতর্ক হওয়া। কারণ একটা সন্তান লালন পালন করতে অনেক সময়ের ব্যাপার। যার বাচ্চা যায় বা যার বাচ্চার দুর্ঘটনা ঘটে, সে আসলে এটা কতটা যে মর্মান্তিক, কতটা হৃদয় বিদারক, এটা একমাত্র সেই বোঝে। আমি অবশ্যই সবাইকে সতর্ক করছি, আপনাদের সন্তানকে অবশ্যই বৃষ্টি বর্ষার দিনে মাদ্রাসা কিংবা স্কুল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তানও সেফ থাকবে, আপনিও নিশ্চিন্তে থাকবেন। সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।